আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনার হাতে থাকা নর্মাল একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি 4K ফটো এডিটিং কিভাবে করবেন, যেটা খুব সহজে যে কোনো মোবাইল দিয়ে করতে পারবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম ফটোটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আমরা এর জন্য চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, যেহেতু এর সাথে অনেকেই পরিচিত। আপনি চাইলে আপনার মতো করে ফটো অ্যাডজাস্টমেন্ট যে কোনো অ্যাপ্লিকেশন থেকে করে নিতে পারেন, যেটা দিয়ে আপনি ফটো এডিটিং করতে পারেন। তো আমরা ক্যাপকাট থেকে করে নিব। ক্যাপকাট থেকে যেহেতু খুব সহজেই ফটোগুলো এডিটিং করা যায়, এই জন্য আমরা একটি ফটো সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, ফার্স্ট আমরা এখান থেকে অ্যাড করে নিব এবং এইখান থেকে আমরা আমাদের যদি ফটোটি দেখেন, জাস্ট ফটো এটা, ওকে, কোনো ভিডিও না, জাস্ট ফটোই। এটা কিন্তু নর্মাল কোনো রকম সামথিং এডিটিং একটি ফটো যেরকমটা নর্মালি পাওয়া যায়। তো এই ফটোটাকে আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। ফটো লেয়ার একটা টাচ দিব, দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাব এবং আপনি আপনার ফটোস অনুযায়ী কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমরা যে সেটিং দেখিয়ে দেবো এইখান থেকে অ্যাডজাস্টের ক্ষেত্রে কিন্তু এটা মিল থাকবে না। ওকে, যেমনটা হচ্ছে আপনি আপনার ফটোর ব্রাইটনেস কম বেশির ক্ষেত্রে আপনি ওটা অ্যাডজাস্ট করে নেবেন। যেমনটা আমার কিছুটা কম আছে, আমি সামান্য 7, 8 অথবা 10-এর ভিতরে ব্রাইটনেসটা রাখবো এবং কন্ট্রাস্টটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো। ওকে, এবং স্যাচুরেশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো। ওকে, যে টুলসগুলো ইউজ করতেছি হয়তো বা এই টুলসগুলো সম্পর্কে সকলেই জানেন। এবং এক্সপোজারটা আমরা কিছু করবো না, জাস্ট শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, এবং এখানে আমরা আর কোনো কিছু করবো না। আপনি চাইলে ট্যাম্প, ফেড, যে কোনো কিছু আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। ওকে, আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। নেওয়ার পর টিক অপশনে ক্লিক করবেন। আমাদের ফটোসটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে আপাতত। আমি বলছি আপনার পিকচার, স্ন্যাপচ্যাট, তারপরে বিভিন্ন অ্যাপস আছে, এইগুলোতে আপনি করে নিতে পারেন। দেন আমরা এখান থেকে পিকচারটাকে ক্যাপচার করার জন্য আমরা চাইলে অন্য কোনো ওয়েতে কিন্তু অন্য অ্যাপসে ক্যাপচার করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে একটা স্ক্রিনশটের মাধ্যমে জাস্ট ক্যাপচার করে নেব। ওকে, আমরা স্ক্রিনশট নেব, এখান থেকে নিয়ে ফটোটাকে আমরা ক্রপ করে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, এখান থেকে জাস্ট ক্রপ করব এতটুকু, দেন সেভে ক্লিক করব। তো পিকচারটা আমাদের এখানে সেভ হবে, আমরা জাস্ট এখানে অ্যাডজাস্ট করলাম। তো এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোমে। আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার চলে ওপেন করতে পারেন। তো আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ওকে, দেন সকলের ফোনে এখন কিন্তু ক্রোম ব্রাউজার আছে, আর যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলতে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আমরা এখন হচ্ছে গুগল ক্রোমে আসার পরে এই সার্চ বারটা এখানে দেখতেছেন, এখানে লিখব KREA স্পেস AI অথবা .ai, যেটাই লিখেন জাস্ট এখানে গোতে ক্লিক করবেন। ওকে, অথবা সার্চে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এই যে সর্বপ্রথম ওয়েবসাইটটা, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তো আপনাদের অবশ্যই সাইন আপ করে নিতে হবে। আপনি যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন খুব সহজেই। ওকে, জাস্ট সাইন আপ লেখা থাকবে, আপনি একটা গুগল অ্যাকাউন্ট কানেক্ট করে দিলে হয়ে যাবে, আর কোনো কিছু প্রয়োজন নেই। তো এখন আমরা এই যে লেফট সাইডে 3 লাইন অপশন দেখতেছি, 3 লাইন অপশনে ক্লিক করব এবং এখান থেকে হোম, জেনারেট, ইনহান্স, তো ইনহান্সে ক্লিক করব। ওকে, ইনহান্সে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক হেয়ার। ওকে, তো আমরা জাস্ট আপনি পিসি দিয়ে করলে এখানে জাস্ট ড্রাগ করে এখানে ড্রপ করে দিতে পারেন, অথবা আমরা মোবাইলে যদি করতেছি এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা এইমাত্র যেটাকে অ্যাডজাস্ট করলাম পিকচারটা, এই পিকচারটাকে সিলেক্ট করবো এবং ডান অপশনে ক্লিক করব এবং এখান থেকে আপলোডিং নেবে আপনার ইমেজ সাইজ অনুযায়ী, এখানে আপলোড হবে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে। ওকে, এখানে আপনি দেখেন আপনি আপনার ফটোটাকে 2x, 4x, 8x, 16x আপনি কোন রেজুলেশনে আপনি আপনার ফটোটাকে এক্সপোর্ট করবেন। ওকে, অর্থাৎ সেভ করবেন। আমরা এখান থেকে 16x যেটা 16x এইটাতে ক্লিক করবো। ওকে, সর্বোচ্চ হাই রেজুলেশন, এবং এখান থেকে আপনি আপনার রেজুলেশন PX সিলেক্ট করতে পারেন। এইগুলো আপনার কিছু করার প্রয়োজন নেই, আপনি আপনার সাইজ অনুযায়ী যেমনটা আছে, স্টাইল, AI, তারপর হচ্ছে এখানে যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে। জাস্ট এখান থেকে ইনহান্সে ক্লিক করবেন। ইনহান্সে ক্লিক করে নিচে যে অপশনে দেখতেছেন ইনহান্সিং, এই যে এইখানে জাস্ট কয়েক সেকেন্ড আপনার একটু ওয়েট করতে হবে। ফটোটা এখানে কিন্তু জাস্ট আপনি কিছুক্ষণের ভিতরে আপনার নেট কানেকশনের উপর ভিত্তি করে মূলত এখানে দেখতে পারবেন যে আপনার ফটোটা লোড নিচ্ছে, আস্তে আস্তে আপনার ফটোটা ইনহান্স হচ্ছে, অর্থাৎ আমরা যেরকমটা আশা করছি ঠিক তার থেকে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার ফটো ক্রিয়েট হয়ে যাবে। এর জন্য জাস্ট এখানে মেবি মিনিট 1 থেকে 1.5-2 মিনিট এরকম একটু ওয়েট করতে হয়। তো আমরা এইটুকু এখানে ওয়েট করব। ওকে, তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে শো হচ্ছে। ওকে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা এখানে দেখতে পারবো।
আর এখানে কিন্তু আমরা যে আগে যেটা বলতে পারেন যে ভাই আগে থেকে তো একটা হয়ে আছে, তো এটা মূলত আমরা আগে কাজ করেছিলাম, যখন এটা এখানে দেখাচ্ছে আগের প্রিভিউ যে কাজটা। তো আমরা যেটা বর্তমানে করলাম জাস্ট এটার উপর একটা টাচ দিব, টাচ দিলে আমাদের ফটোটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এবং যদি আমরা আফটার বিফোর দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখেন আমাদের আগের ফটোস এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের আগের, ওকে, আমাদের এডিটিং করার আগে জাস্ট হচ্ছে আমরা অ্যাডজাস্ট করার পর যেই আউটপুটটা ছিল ঠিক এরকম। আর বর্তমান পিকচারটা হচ্ছে এইরকম, ওকে। এখানে স্কাই এবং সব কিছুর কিন্তু আপনি এখানে চেঞ্জেস দেখবেন, এখানে যে স্কাই বলেন সব কিছু এ টু জেড এখানে চেঞ্জ আছে, ওকে। তো এখন জাস্ট হচ্ছে আমরা যদি পিকচারটাকে ডাউনলোড দিতে চাই, এই যে ডাউনলোড অপশনটি দেখতেছেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের কিন্তু পিকচারটি ডাউনলোড হয়ে যাবে, যেটা আমি এখন দেখাচ্ছি। কিন্তু এই পিকচারটি আপনার লেন্থ হচ্ছে 4 মেগাবাইটের মতো, ওকে। জাস্ট নর্মাল একটি ফটোকে আমরা কিন্তু 4K-তে কনভার্ট করে নিয়েছি এবং তার সাথে স্কাই দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সব কিছু কিন্তু চেঞ্জ। আমরা যদি নর্মাল ফটোটাকে দেখতে চাই, নর্মাল ফটো হচ্ছে এইটা এবং বর্তমানের ফটো এনহান্স করার ফটো কিন্তু এইটা। এখানে কিন্তু সব কিছু চেঞ্জেস আছে আপনার। আমরা যদি জুম করি সেক্ষেত্রে জুমে কিন্তু খুব ক্লিয়ারভাবে আমরা কিন্তু সব কিছু বুঝতে পারবো, ওকে। তো এইভাবে আপনি 4K ফটো এডিটিং খুব সহজে যে কোনো মোবাইল দিয়ে করে নিতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।